এই অন্তরে খেয়াল রেখে আমার হযরত সাহাবা রাসূলের দরবারে যান নাই। যখন ওই পাহাড় থেকে নিচে নামতেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ডেইলি 2 দিন পর একবার নিচে নেমে এক বাটি ওই বকরির দুধ পান করে আবার চলে যায়। জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে, অপরাধের জন্য কান্দে। ও যুবক, তুই না প্রতিদিন কত গুনাহ করিস, কত অপরাধ করিস, তোর চোখ দিয়া তো এক ফোঁটাও পানি বের হয় না। শুধু একটা অপরাধ করেছে, কয়টা? এই একটা ভুলের জন্য রাসূলের দরবারে যায় না, কেমনে রাসূলকে মুখ দেখাবে? তুমিও তো কবরে যাবা, সেখানে কি নবী আসবে না? আমার আর আপনার কবরে নবী আসবে না? নবীকে মুখ দেখাইতে হবে না? কেমনে মুখ দেখাবারে যুবক? কোন কর্ম তুমি করেছো রাসূল প্রেমের? কোন কাজটা তুমি মুস্তাফার জন্য করেছো? হযরত সাহাবা ছোট বাচ্চার মতো শুধু ডেকুর তুলে কাঁদে। পাহাড় থেকে নামলো, ওমরকে দেখে দৌড়ায়া পালায়া যায়। হযরত ওমর ধরে বলে, কিরে সাহাবা, তুই পালাচ্ছিস কেন? কেন, তুই কি করেছিস? হযরত সাহাবা কেঁদে বলেন, ওমর, ও আমার ওমর ভাইজান, একটু আমাকে বলেন, আমার রাসূল কি আমার মুনাফিকির ব্যাপারে জানিয়ে দিয়েছে? বলে, না, কিছুই তো বলে নাই। আমার আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছে সাহাবা মুনাফিক হয়ে গেছে, সাহাবা আমানতদারির খিয়ানত করেছে, এই রকম কি কোন আয়াত নাজিল হয়েছে? বলে, না রে সাহাবা, আমার রাসূল তো তোর জন্য অপেক্ষা করছে। বড় করে বলে না সুবহানাল্লাহ।